স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পে তুষ্টির চাইতে বড় সুখ আর কিছু নেই। জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করে না। সুখ ভবিষ্যতের জন্য রেখে দেওয়ার বিষয় নয়, বরং এটি বর্তমানের জন্য। অন্যের সুখের কারণ হন, আপনি সুখী হবেন। অন্যের দুঃখের কারণ হন, দল বেঁধে দুঃখ আসবে। মানুষ যতটা সুখী হতে চায় সে ততটাই হতে পারে। সুখের কোনো পরিসীমা নেই। ইচ্ছে করলেই সুখকে আমরা আকাশ অভিসারী করে তুলতে পারি। সুখের তীব্র আকাঙ্ক্ষাই তারুণ্য ধরে রাখার রহস্য। বিয়ের আগে পর্যন্ত পুরুষরা বুঝতে পারে না সুখ আসলে কি। যখন বুঝতে পারে তখন বড্ড দেরি হয়ে যায়। সুখের সবচেয়ে বড় শত্রু হলো সরলতা। কারোর কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তারাই সুখী যারা নিন্দা শোনে এবং নিজেদের সংশোধন করতে পারে। গল্প উপন্যাসের নায়ক নায়িকাদের সুখ দুঃখে যারা কাতর, তারা সাধারণত নিজেদের সুখ দুঃখের ব্যাপারে উদাসীন হয়। এই দুনিয়া তো সুখেরই দুনিয়া, কিন্তু সেই সুখকে সবাই খুঁজে পেতে জানে না। সুখের জন্যই বাঁচে কেউ, আবার কেউ বা সুখের লোভেই মরে। সুখ নিতান্তই আপেক্ষিক ব্যাপার। কারোর কাছে যেটা সুখের, কারোর কাছে সেটাই আবার দুঃখের। সুখ তার মতন করেই আসে, হঠাৎ করে না বলে কয়ে। দুনিয়ার সবাই সুখের পেছনেই ছোটে। সুখ তুমি বড়ই চালাক তবে বটে। একই সুখ সবার কাছে সমান মাপের হয় না। কেউ কেউ তো এক টুকরো সুখ পেলেই খুশি, তাদের মতো সুখী আর কেউ হয় না। তারা এই দুনিয়ার সবচেয়ে বেশি সুখী, যারা অল্পেতেই নিজের সুখ খুঁজে নেয়। সুখ কি এতই সস্তা যে চাইলেই পাওয়া যাবে? তপস্যা করো হাজারবার, তবেই তা ধরা দেবে। প্রকৃত সুখের সংজ্ঞা আজ অবধি কেউ দিতে পারেনি, বিখ্যাত মনীষীরাও না। এক টুকরো সুখ খুঁজে পেতে মানুষ কত কিছুই না করে। সুখের জন্য অন্য কাউকে মেরে ফেলতেও কারোর হাত কাঁপে না। আমরা সবাই মূলত সুখের পৃথিবীতে বাস করি, কিন্তু সে সুখ কোন গোলকধাঁধার চক্রে জড়িয়ে পড়েছে তাই তো তাকে কেউ খুঁজে পায় না। সৃষ্টিকর্তা কাউকে সুখ দিয়ে পরীক্ষা করে, আবার কারোর থেকে সুখ কেড়ে নিয়ে পরীক্ষা করে। এই পরীক্ষায় যে জয়ী হয় সেই তো আসল সুখের ভাগীদার। সারা দুনিয়ায় আজ পর্যন্ত কেউ সর্বোচ্চ সুখী হতে পারেনি, কারণ দুনিয়ায় তো সর্বোচ্চ সুখ পাওয়া যায় না। এটা পেতে হলে পরকালের পানে পাড়ি দিতে হয়।